দিতে পারে, অস্বাভাবিক কিছু না। মানে আমার অ্যাড্রেস আর হলো আইডি কার্ডে যে অ্যাড্রেস দেওয়া আছে ওইটার সাথে হয়তো বা কম বেশি হচ্ছে, কারণ আইডি কার্ডে তো রংপুর বা এই ধরনের কিছু লেখা নাই। আমার আইডি কার্ডে শুধু গোবিন্দগঞ্জ গাইবান্ধা গ্রামের নাম আর হচ্ছে আমার পোস্ট অফিস, কিন্তু ওখানে তো রংপুর এগুলো দেওয়া পড়ছে, এই জন্য কি সমস্যা হচ্ছে? এটাই তো বুঝতেছি না, কারণ হচ্ছে এই জন্য আমি বললাম যে আইডি কার্ডটা পাঠাই আমি দেখি। ডিজাইনার দিল। আমার দিলেই তো হয়। আই এম এ ডিজাইনার দিলেই তো হচ্ছে না, অত। আই এম এ ডিজাইনার না, টাইটেল মানে তোমার টাইটেল, তুমি আসলে কি ধরনের ডিজাইনার স্যার, সেটা বোঝানো ও হচ্ছে। আমার যে কি বলে ওটা ট্যাগলাইন আছে ওইটা দিন স্যার। হ্যাঁ, এটা কিং অফ ডিজাইন না কি যেন একটা আছে আমার ওইটা। না না, কি অফ ডিজাইন, কি অফ ডিজাইন কি, তুমি লিখতে পারো যে কি ডিজাইনার, চাবি ডিজাইন করো তুমি। কি ডিজাইনার মানে চাবি ডিজাইন করো বিষয়টা এমন না, কি ডিজাইনার মানে তুমি প্রধান না ডিজাইনার। স্যার, কি কি ডিজাইনার না, আমি একটা বার করছিলাম এখানে লেখা ও দা কিং অফ ডিজাইন। ও মা গো, এখন দিও না ভাই, এখন ওটা দিও না। মানে এটা আমি লোগোতে দিয়েছিলাম। না, লোগোতে তুমি তোমার স্লোগান দিছো, সেটা অন্য ও এটা জিনিস। স্লোগান স্যার। স্লোগান ডিফারেন্ট। কি নেওয়া যায় সবাই মিলে ভাবো তো। স্যার আমি যখন বললাম প্যাশনেট জিনিসটা কি ভাই, প্যাশনেট ডিজাইনার কে বলছে এটা? আব্দুল্লাহ আল মামুন স্যার। ও, চমৎকার কথা বলছে আব্দুল্লাহ। এটা কি দেওয়া যায় স্যার? হ্যাঁ, যায়, প্যাশনেট যাবে না কেন, 100% যায়। এটা তো ভাই দিয়ে দেন তাহলে এটা। PASSIO NAT ট্রিপল এস না ভাই, ডাবল এস। ট্রিপল এস হয়ে গেছে। জি ভাই। ডবল এস আই ও এন এ টি। একটা এস বেশি দিলেই কি হবে? আরো একটা এস বেশি দিলে পড়তে হবে। ভাই ওটা যে আপনার ক্লায়েন্ট নক করবে তার কাছে একটা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হয়ে যাবে। আরে দূর, ক্লায়েন্টরা বলবে যে বা দারুন তো, সবকিছু বেশি বেশি। ক্লায়েন্টে বলে বলে দিলে হবে যে এরকম, যে স্যার আপনার মাইক্রোফোনটা কি একটু দূরে আছে নাকি স্যার? মনে হয় একটা জোকস আছে, ওই জোকসের মধ্যে বলে আর কি যে পিলার লিখতে কয়টা এল লাগে। পিলার, পিলার লিখতে কয়টা এল লাগে বলো তো? কিটার লেখতে দুইটা এল লাগে। একটা মেবি স্যার, PILAR রাইট, পিলার একটা এল লাগে আর কি। তো সে একটা। বলার সময় বলছিল আর কি দুটা PILL তো বললো যে আপনি বইয়ে বইয়ে তো দেওয়া আছে যে একটা এল লাগে, আপনি দুইটা এল দিলেন কেন? পিলারটা তাহলে একটু শক্ত হবে। প্যাশনেট, রাইট স্যার, একদম। প্যাশনেট, তিনটা এস দিলে প্যাশনটা একটু বেশি মজবুত হবে আর কি। ঠিক আছে, প্যাশনেট ডিজাইনার এই ওকে। একজন ফেসবুক গ্রুপে যা একটু এই গ্রুপের লিংকটা দেন তো, ওই যে ইয়ের। যান তো গ্রুপে, যান গ্রুপে যাই গিয়ে দেন তো একটু। কেটা খুঁজে, লিঙ্ক খুঁজে কেটা? মানে ওই যে আগে আমি লিংক দিয়ে সবাইকে এক জায়গায় নিয়ে গেছি, ওই যে স্বজন খুঁজতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। স্যার সামারিতে কি দিতে হবে? সামারিতে লেখো যে হাই, আই এম কি জানি, আব্দুল কাদের মুরাদ। না স্যার, এটা আব্বুর নামে খুলছিলাম, আমার নাম না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা তুমি, আমার হ্যাঁ বলো, বলো। এইবার বুঝতে পারছি স্যার এই সন্দেহটা কেন করছে এই কোম্পানি। কেন? স্যার আইডি কার্ড যারা লিখছে ওরা বানান ভুল করছে, এখন আর করার কিছু নাই, স্মার্ট কার্ড চলে আসছে।
আবুল কাশেম, সেখানে করছে আব্দুল কাশেম, আর বানানটাও লিখছে KASHOUM, মানে অন্যরকম সবকিছু করে ফেলছে। KSHOUM। OUM, এত কিছু দেওয়া লাগে। বাপরে, কাসুম। হ্যাঁ, মানে ওদের যে চাকরি কে দেয়। মানে নামটা লেখছে কি, কাশো ইউম। আবুল হ্যাঁ, কাশেম না আব্দুল কাশেম হয়। আবুল কাশেম রে আব্দুল কাসুম বানায় ফেলছে। এমডি আব্দুল কাশো ইউম। হ্যাঁ, যাই হোক, যে বানাইছে ওর কাছে মনে হয়েছে এইভাবে লেখলেই কাশেমটা পোক্ত হবে, এই জন্য লিখছে আর কি। মানে ও একটু আলাদা কিছু করতে চাইছে। হ্যাঁ, মানে ইউনিক নতুন বানাইছে। কিছু। যেমন হচ্ছে ওই যে ইসের ক্রিয়েটিভ স্যার। আমাদের যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল এই ন্যাশনাল আইডি কার্ডের নাম ভুল নিয়ে। যে আমাদের যে ওই যে কি বলে, ওই যে টাকার মধ্যে সিগনেচার থাকে কার জন্য ভুলে গেছি। গভর্নর। গভর্নর। তো আমাদের ওই যে গভর্নর ছিল মোহাম্মদ আতিউর রহমান। হ্যাঁ, তো মানুষের নাম ম্যাক্সিমাম তো হলো আতাউর রহমান। আতাউর। তো ওনার যে স্কুলের যে হেড স্যার, ওনার স্কুলের হেড স্যার হচ্ছে, ওনার নাম দিয়ে দিছিল হচ্ছে, মানে রেজিস্ট্রেশন করার সময় ওনার নাম দিয়ে দিছে আতিউর রহমান, ঠিক আছে। তো ওনার হেড স্যারের কাছে মনে হয়েছে যে উনি বড় হইলে ডিফারেন্ট কিছু বড় হবে, কিছু হবে। অনেক বড় কিছু হবে, এটা তার হেড স্যারের কাছে মনে হয়েছে। সেজন্য উনি আতিউর দিছে, কারণ আতিউর নামটা কারো থাকবে না, ম্যাক্সিমাম মানুষেরই নাম থাকবে আতাউর। এই জন্য জি। তোমার আব্বার ভোটার আইডি কার্ডটা যে বানাইছে তার কাছে মনে হয়েছে আর কি যে এখন কাশেম তো এটা নিয়ে তো স্যার সমস্যা হবে অনেক, আমাদের কাশেম তো কোন সবারই নামের আছে, সাথে ওটা মিলে না। কাশেম তো সবারই আছে, তো তোমার আব্বা মানে ব- অন্য অন্যরকম একটা পরিচয় নিয়ে থাকবে, বেঁচে থাকবে, সেজন্য সে নাম দিয়ে দিছে কাশিয়ুম, কাশো ইয়ুম। যাই হোক, এটা হচ্ছে জাস্ট ফর জোকস, এই ইসের কারণে, মানে আইডি কার্ডের কারণে। আবার তোমার আব্বারা নিয়ে কোনো জোকস করি নাই, মাইন্ড করো না, হ্যাঁ? হ্যাঁ, সমস্যা নেই। এখানে লিখো যে হ্যালো, আই এম কাশেম, আব্দুল কাশেমই লেখো। না, আই এম আব্দুল কাশেম লেখার দরকার নেই, আই এম প্যাশনেট গ্রাফিক ডিজাইনার। ও, প্যাশনেট গ্রাফিক ডিজাইনার দিয়ে দাও, হ্যাঁ। আই এম মামুন খান। মামুন খান আছে? মনে হয় না স্যার। গ্রাফিক্স না গ্রাফিক। গ্রাফিক্স ডিজাইনের ফুল স্টপ দিয়ে দাও বা কমা দাও, তারপর লাগবে হ্যাভ মোর দেন। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি দিয়েছিলাম, কি বলে, এক্সপার্ট। হ্যাঁ মামুন, এক্সপার্ট দিছিলা, ইয়া মুরাদ, স্যার। এক্সপার্ট দিছিলা, এক্সপার্ট হ্যাঁ, লেভেল। হ্যাঁ, এক্সপার্ট স্যার। আচ্ছা, তাহলে জি, জি এক্সপার্ট, স্যার, এক্সপার্ট। এক্সপার্ট যারা এক্সপার্ট তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে মোর দেন 5 ইয়ার্স। সো এখানে লিখতে হবে মোর দেন 5 ইয়ার্স, হ্যাভ মোর দেন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সের বড় হাতের কেন, হ্যাঁ, ছোট হাতের হবে। এক্সপিরিয়েন্সেস, এখন এক্সপিরিয়েন্সেস দাও, অনেক এক্সপিরিয়েন্স তো, এক্সপিরিয়েন্সেস দাও। এক্সপিরিয়েন্সেস। কেডা এই আকাম করলো? বুলবুল পাখি ময়নাটিয়ে, বুলবুল আপনার এই যে স্ক্রিনশটটা বন্ধ করেন ভাইয়া। কার এত? বুঝি নাই।
more than 5 years experiences uh, in this field. দিয়ে দাও। ও হাসানুল মাহাদি, প্রোফাইল পিকচারটা জোস এসে জোস। JUSSS জুস। স্যার প্রাণ কোম্পানির জুস না একমি কোম্পানির জুস স্যার? এটা হচ্ছে কানাডিও কোম্পানির জুস। প্রাণ কোম্পানি আর ওই একমি কোম্পানির ব্র্যান্ড করে লাভ আছে? ওর নাম নিয়ে আমি কি করবো? ওর অ্যাড দিয়ে আমি কি করবো? ওকে আমার পয়সা দিবে? সবসময় সবসময় যখন বলবো যে ইটস এ ব্র্যান্ড অফ কি বলে আবু সাইদ গ্রুপ, এইভাবে বলবো। স্যার আরো অনেক কিছু লিখতে হবে মনে হচ্ছে। বলছে 100 ক্যারেক্টার মিনিমাম লিখতে হবে, সেটা কোনো স্যার বিষয় না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন আমার দেখা তো। যাচ্ছে না, ওই যে বুলবুলের কারণে এই বুলবুল। তা কেটে দিয়ে আবার আচ্ছা তুমি এটা কাইটা দাও, কাইটা দিয়ে আবার আসো। বুলবুল পাখি ময়না টিয়া, বুলবুল প্রত্যেকদিন এসেই আকামটা করে। আচ্ছা I am স্যার a এখন দেখা যাচ্ছে? passionate graphic designer, have more than এই হ্যাঁ এখন দেখা যাচ্ছে। কমার পরে এইচ বড় হাতের কেন রে ভাই? Have more than 5 years in this field. I am an আচ্ছা তোমার এক্সপার্টনেস কিসের উপর কও তো? মানে এই যে তুমি যে প্রোফাইলটা ক্রিয়েট করলা, মানে স্যার ফেসবুক কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন। মিডিয়া কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাড লিখতে হবে। দেখো আই এম অ্যান এক্সপার্ট, ফুল স্টপের পরে একটা স্পেস থাকে, ফুল স্টপের পরে একটা স্পেস দেওয়া লাগে। ওকে আই এম, এই ফিল্ডের পরে ফুল স্টপ আছে আছে হ্যাঁ। আই এম অ্যান এক্সপার্ট, অ্যান এক্সপার্ট on expert as a expert to create social media banner ad লেখো। SOCIAL social media banner ad, ডাবল ডি না একটা ডি, ডাবল ডি দিলে যোগ যোগ করা হয়। হ্যাঁ একটা ডি দিয়ে বোঝাইতে হয় অ্যাডভার্টাইজমেন্ট। ব্যানার একটা এস দিয়ে দাও তাহলে বুঝতে সুবিধা হয়। অ্যাডস, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টস ফুল স্টপ। আচ্ছা এই পর্যন্ত থাকুক, সেভ দাও, বাকিটা পরে লিখবো। স্যার এই পাশে কিছু লিখতে হবে স্যার। I am Milton, আর- I am expert in graphic কি মিল্টন ভাই কি লিখছে? ও স্যার মিল্টন ভাই তো বিশাল এক রচনা দিয়ে দিছে। I am expert in graphic design and also logo design. আয় হ্যাঁ রে মিল্টন ব্রাদার, আপনি এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, আবার অলসো লোগো ডিজাইন মানে কি? এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার মানে তো এই সব কিছু এর মধ্যে ঢুকে যায়। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার স্যার এখানে আওয়ারলি রেট দেওয়া আছে, এটাতে কিছু দিতে হবে স্যার। $10 দিয়ে দাও না, $10 দিয়ে দাও। স্যার এটাতে কি কি সংশোধন করা লাগবে স্যার, এই জন্য এটা লিখে দিলাম স্যার। না সেটা বুঝছি, আমাদেরকে হিন্টস দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আচ্ছা নিচের দিকে যাও, তোমার কোনো পোর্টফোলিও আইটেম নাই? একটা ছবি নাই করাটা না আগের? ব্যানার তো কপি করা আছে স্যার। কপি করা
আছে? কপি তো কপি থাক। আচ্ছা দেখি কিরকম কপি, একটু দেখি তো কপির ধরনটা একটু দেখি। মামুন খান আছে? হোয়ার ইজ মামুন খান? এটা না, এটা না। আহা, আমার ছবি দিয়ে করছে নাকি? নিজের ছবি না দিয়ে আমার ছবি দিছে রে, পাগলা ডিজাইনার প্যাশনেট। আরো কিছু ছিল স্যার। আচ্ছা প্রথম প্রথম কভারটা দেখি তো, প্রথম কভারটা দেখি তো একটু। সব ব্র্যান্ড এখানে আইডেন্টিটি। কভার দেওয়া যাবে না, এখানে ব্যানার দেওয়া লাগবে। ব্যানার ডিফারেন্ট জিনিস, কভার ডিফারেন্ট জিনিস। দেওয়া যাবে না মুরাদের স্যার এটা দেওয়া যাবে? না মুরাদের কোনো ইনফরমেশন শেয়ার করা যাবে না কোনোভাবেই না। ও আচ্ছা। মার্কেট প্লেসে কখনো নিজের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস, মানে সোশ্যাল মিডিয়া কোনো অ্যাড্রেস, এগুলি কোনো কিছু শেয়ার করা যাবে না। শেয়ার করলে অ্যাকাউন্টটা ইসে পাঠিয়ে দিবে, ওই যে চাঁদের দেশে যাবে। শ্রী ঘরে পাঠিয়ে দিবে। স্যার আচ্ছা এই রুলস গুলো একটু বলবেন কি 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 করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে? ও আচ্ছা, প্রথমত আমরা যেটা করি, আমরা যেই ভুল করি সেটা হচ্ছে, ধরো ক্লায়েন্টের কাছে কোনো কথাবার্তা বলার জন্য তার কাছে ইমেল অ্যাড্রেস চাইলাম, সেই ইমেল অ্যাড্রেস দিল, ক্লায়েন্ট দিতে পারবে। ক্লায়েন্ট দিলেও কোনো প্রাথমিকভাবে সমস্যা নাই, কিন্তু পরে সমস্যা আছে। ক্লায়েন্টের আইডিটাও ব্যান করে দিবে, ওরা জায়গা দিবে না মার্কেট প্লেসে। তো বিষয়টা হচ্ছে এটাই যে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। স্যার এগুলো কি দিতে পারবো? কোনগুলা? এই তো ও আচ্ছা, ডিজাইন। আচ্ছা এগুলি বাদ দাও, এগুলি থেকে বাইরে তুমি এসে যাও, কাজে যাও। তারপর হচ্ছে মানে লাইক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই ধরনের কোনো কিছু ক্লায়েন্টের সাথে শেয়ার করা যাবে না, বা কোনো ডিজাইনের মাধ্যমে শেয়ার করা যাবে না। স্কাইপি আইডি এগুলি দেওয়া যাবে না ভুলেও। এগুলি দিলে হচ্ছে এই সুন্দর করে অ্যাকাউন্টটারে হচ্ছে ক্লোজ করে দিবে। যেমন হচ্ছে গত পরশু দিন আমার যে ক্লায়েন্ট আমার দেড় বছর পরে বিজনেস কার্ডের জন্য আমার কাছে আসছে, সে আমাকে বললো যে আই ওয়ান্ট টু ইমেইল ইউ। তো আমি তাকে লিখলাম যে এটা হচ্ছে তুমি যে ইমেল করবা, ইউ আর নট এবল টু ইমেইল মি বিকজ it's a freelancers rules violation, so please share your all information or all attachment here. এইভাবে লিখে দিছি তাকে। এতে হইল কি, এতে ফ্রিল্যান্সার দেখলো যে আমি ফ্রিল্যান্সারের রুলসটা মাইনা চলি, এটা ফ্রিল্যান্সার খুব খুশি হবে যে আমি তাকে ক্লায়েন্টকে সুন্দর করে ফ্রিল্যান্সারের রুলস ভায়োলেশনটা বুঝিয়ে দিলাম। ওকে, নিচে যাও, তুমি তো আরও কিছু অ্যাড করতে পারো, সমস্যা নাই। তো এটা এক্সপিরিয়েন্স দাও যে তুমি একটা জায়গায় চাকরি বাকরি করছো না, যখন তুমি 5 বছরের অভিজ্ঞতা এমনি হয়েছে নাকি? কোথায় চাকরি করছে স্যার? আপনার কালার ডিউতে? লেখো যে জুনিয়র গ্রাফিক ডিজাইনার, লেখো জুনিয়র গ্রাফিক ডিজাইনার, 2টা এক্সপিরিয়েন্স লিখবা। জুনিয়র গ্রাফিক ডিজাইনার, GRA গ্রাফিক ডিজাইনার, কোম্পানি নেম নাই, কারণ মনে নাই কিছু। স্যার আপনার কোম্পানি নেম দেবো নাকি? আরে আমারটা তো স্যার? কিন্তু সেটা, হ্যাঁ স্যার। আমি যদি ওই মেসেজে যদি আমি ডিজাইনের মাধ্যমে মানে ইমেজের মাধ্যমে যদি তথ্য আদান প্রদান করি, ইমেজের মাধ্যমে তথ্য আদান প্রদান, এই যে বললামই একটা, ইমেজের মাধ্যমে
মাধ্যমে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, যেমন হচ্ছে লাইক বিজনেস কার্ডের মধ্যে ডেমো বিজনেস কার্ডে আমি আমার ফোন নাম্বার দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, বা আমার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিলাম, এগুলো দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আস্তে আস্তে কাজ করুন, কাজ করলে ক্লায়েন্টকে হচ্ছে অনেকভাবে বলা যাবে যে দোকানে কীভাবে সে মার্কেট প্লেসের বাইরে খুঁজে পাবে বা ডিরেক্ট অর্ডার দিতে পারবে, সেটার আস্তে আস্তে রাস্তা তৈরি হবে। এই মুরাদ, তোমার এখান থেকে পু পু করে কেন? শব্দ করে স্যার কার? পু পু করে কেন? মোবাইলে কি মোবাইল চালাচ্ছ? স্যার শব্দ কিসের হচ্ছে? শব্দ হচ্ছে কেন সাউন্ডে? আমার এখান থেকে শব্দ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে রিফ্লেকশন শব্দ আর কি, মানে কোনো একটা কিছু আছে যেটা স্পিকারে সমস্যা করে। জি স্যার বলেন। তো বলছিলাম যে ইমেজের মাধ্যমে কোনো ইনফরমেশন শেয়ার করা যাবে না, তবে আস্তে আস্তে কাজ করতে করতে পরে হচ্ছে ক্লায়েন্টকে ইনফরমেশন দেওয়া যাবে, সেটা বলবো আর একটু পরে বলি। আজকে প্রথম দিন না, আজকে প্রথম দিনে কিভাবে বলি, একদম ক্লাসের শুরুতে কিভাবে বলি যে কিভাবে চুরি চুরি চামারি করা যায় মার্কেট। স্যার টেক্সট করে দেওয়া যায় নাকি, মানে টেক্সট ফাইল অ্যাড করে আর কি? আব্দুল্লাহ মামুন, এই বলছিলাম যে এই কথাটা আমরা এই পরে আলোচনা করি, আমরা একটু কয়েকদিন মার্কেট হ্যাঁ, সময় sorry, কাটাই। এই সময় না Sorry, কাটায় sir, যদি ক্লায়েন্ট বাইরে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কেমন হবে? না স্যার, বাইরে আনার জন্য না, বাইরে আনার কথা বলিনি। ক্লায়েন্ট এরকম ক্লায়েন্ট বাইরে আনার রিস্কও আছে, আবার ওই ক্লায়েন্ট রিপোর্ট মারলে খবর আছে, অ্যাকাউন্ট শেষ। এক 12টা বাজায় হলে ক্লায়েন্ট রিপোর্ট মারবে কি? ওই ফ্রিল্যান্সারের রোবট আছে তোমার এটা ধরার জন্য। আচ্ছা, বাইরে আনার থেকে না আনাই ভালো স্যার, ওখানে থাকলে কিছু রিভিউ পারবে। বাইরে না আনলে সুবিধা হচ্ছে, সুবিধা আছে কিছু, অসুবিধা আছে। সেটা হচ্ছে ক্লায়েন্টকে বাইরে আনার পর, কারণ এটার কি বলে, মানে আই এম এ সাফারার, সো অলরেডি সরি আই ক্যান শেয়ার ইট। হ্যাঁ, আই অলরেডি আরে সাফারার। আমার ক্যামেরা গিয়ে অন করলো। স্যার হ্যাঁ হাসান, হাসান বলেন। স্যার আমার একটু শর্ট লিভ নেওয়া লাগে স্যার। শর্ট লিভ, ওকে ওকে। হাউ মেনি? আমি অ্যাক্টিভই থাকলাম, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাক্টিভই থাকতেছি কিন্তু বাজারে যাওয়া লাগবে স্যার। ওকে ওকে। মাইক্রোফোন বন্ধ করে বাজার করে, নইলে আমরা শুনে ফেলবো তুমি কি কি বাজার করতেছো। না স্যার এটা তো বাসায় থাকবে, মাইক্রোফোনও অফ থাকবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। ওকে। জুনিয়র গ্রাফিক ডিজাইনার, কোম্পানি নেম, কোম্পানি নেম দাও, লেখো সোর্সিং হাব, লেখো সোর্সিং কালার টিউবিডি দিয়ে দিবে। HUB হাব, একসাথে 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 একদম অ্যাটাচ, কিন্তু এইচ বড় হাতের হবে। সোর্সিং হাব, ওকে, এটাই নাম। স্টার্ট করছো, এই তোমার এসএস, তোমার পড়ালেখা, এখন তুমি পড়ালেখা করো না মুরাদ? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়ালেখা করলে কিসে পড়ো? ডিগ্রিতে সেকেন্ড ইয়ার। তোমার ওখান থেকে যে সাউন্ড আসে না, মনে হয় যে তুমি প্লেনে উঠছো, প্লেনে উড়ে উড়ে আমাদের সাথে কথা বলতেছো, এরকম মনে হচ্ছে। আহা, মনে হচ্ছে যে এয়ারপোর্টে আছে। সমস্যাটা কি? সাউন্ডটা ভালো লাগতেছে। এটা খুব ভালো লাগছে, এই সাউন্ডটা অসাম। এর আগের সাউন্ডটা ভালো ছিল না। স্যার সাউন্ডটা ভালো লাগতেছে এখন। হ্যাঁ, এটা খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে এয়ারপোর্টে আছি, প্লেনে উঠছি, মানে উপর থেকে, তাহলে থাক স্যার। উপর থেকে নিচে দেখতেছি সব মানুষগুলি পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, বিল্ডিং গুলি বাক্সের মতো দেখা যাচ্ছে। স্যার আমি বন্ধ করে রাখি, আপনি বলেন আমি শুনি। আহা, এবার তো মনে হচ্ছে যে একদম তুমি এই যে ভিডিও ক্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে, তো তুমি এই সময়টাতে, এই যে এখন কয়টা বাজে, মনে করো 10টা এই 35, মানে এই 10টা 32, 33, 35 এর মাঝখানে হয়ে দেখবে সাউন্ড শুনবা, দেখবা কি মজা। মনে হচ্ছে যে আকাশের উপরে উঠা দেখতেছি নিচে
সেই শব্দটা হচ্ছে। আচ্ছা, লেখো এই সিলেক্ট মান্থ। সিলেক্ট মান্থ আরে শুরুই করো জুলাই থেকে শুরু করছো, লেখো জুলাই 2020 চলে না, 2018। তারপরে শেষ করে ফেলাইছো, শেষ করে ফেলছো হচ্ছে এপ্রিল। দাও এপ্রিল, দাও 10 মাস চাকরি করছো, দাও এপ্রিল 2019। সামারি কি লিখবা? সামারি লিখবা যে টু ক্রিয়েট, দেখো টু ক্রিয়েট, তুমি চাইলে পরে চেঞ্জ করে নিও, এগুলো জাস্ট আমার মনে যা আসতেছে তাই বলতেছি। হ্যাঁ, টু ক্রিয়েট ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাডস, সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাডস ফর প্রমোশন প্রোডাক্ট, লেখো প্রোডাক্টস দিয়ে দাও, এস দিয়ে দাও, ফুল স্টপ। তারপরে আর কিছু লেখা দরকার নাই, সেভ মারো। এখানে তুমি এই চাকরি করতে, অন্য কিছু তো করার দরকার নেই। তারপরে এডুকেশন, এডুকেশন লিখো। বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি না, নর্থ সাউথ না ভাই, নর্থ সাউথ না, ন্যাশনাল আছে আর নিচের দিকে নামো না, নর্দার্ন না, নর্দার্ন না। আরে ওইখানে মাউসটা স্ক্রল করো, স্ক্রল করো, বেশি উপরে উঠে গেছো ভাই, ন্যাশনালে যাও, এনে যাও, এন আবার বেশি নাইমা গেছে রে। কি করতেছে, কি করতেছে? মন চাইতেছে মাউসটা গিয়ে চালাই দিই আমি আমি নিজেই। এই ন্যাশনাল ইউনিভার্সিটি কই রে? ওই যে চলে আসছে, ওই যে ইয়েতে দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে। আচ্ছা, ডিগ্রি লেখো, কোন ডিগ্রি? ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ও তুমি তো ডিগ্রি শেষ করো না এখনো, সেকেন্ড ইয়ার না? জি স্যার, সেকেন্ড ইয়ার। ওকে, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা যাবে না। ও থাকুক থাকুক, যতটুক শেষ করছি ওটুকুই লিখবো, থাক থাক। লেখো তোমার ইয়ে কি কি ছিল, মানে এমএসএস, সরি বিএসএস নাকি বিএ, বিকম, বিএসসি, কোনটা সেটা লিখো। বিএসএস উইদিন ব্র্যাকেটে লেখো পাস, ব্র্যাকেট দিয়ে লেখো পাস। ব্র্যাকেট শেষ। বিএসএস এর মাঝখানে দুইটা ডট হবে, বি এর পর একটা ডট, এস এর পর একটা ডট। ওকে, স্টার্ট ইয়ার শুরু করছো কবে, সেই বছরটা দাও। 17। আচ্ছা, কয় বছর গেল? 2 বছর চলে না? তুমি সবচেয়ে ভালো হয় ইউনিভার্সিটি কলেজের জায়গায় দেখো তো, ঢাকা কি বলে এই তোমার তোমার বোর্ড, বোর্ড কোনটা, এইচএসসির বোর্ড কি সেটা
খুঁজে তো সেটা পাও কিনা দেখো। নাই মনে হয়, ইউনিভার্সিটি দেয়া লাগবে। তুমি দিয়ে দাও, ঢাকা ইউনিভার্সিটি থেকে এইচএসসি পাস করছো, এটা দিয়ে দাও। থাক, ন্যাশনাল ইউনিভার্সিটি থাকুক। ঢাকা ইউনিভার্সিটিতে এইচএসসি পাস করছে। তুমি শুনছো না? না স্যার, এইটা ধর দরকার নাই স্যার। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি দাও, ন্যাশনাল ইউনিভার্সিটি দাও। 2000 শেষ হয় কত সালে? তোমার পড়ালেখা শেষ হয় কত সালে? 17, 18, 19 সালে শেষ হয়ে যায়। দেখো 19 সাল দাও, পড়ালেখা শেষ। স্যার এটা শেষ হতে তো আরো অনেক সময় লাগতেছে। আরে তুমি শেষ করে দাও। এখানে ফ্রিল্যান্সার কি তোমার পড়ালেখা যাচাই করতে যাবে নাকি? তুমি কতটুকু পড়ালেখা করছো? তোমার আইডি কার্ড যাচাই করবে, মানে যেই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবে। ও আরেকটা কথা স্যার, এখানে তো আমার যেই আব্বুর সবকিছু দেওয়া আছে, এখানে তো আব্বুর কোনো ইয়ে নাই। হ্যাঁ তাই তো, এটা তো মনে ছিল না। তো আমার তথ্য দেওয়া যাবে না। তাহলে তোমার আব্বু ডিগ্রি পাস করছে কত সালে? সেটা দাও। পড়াশোনা করে নাই। আরে করে নাই, এখন করাইতে হবে তো। পড়াশোনা করে নাই এটা আমরা জানি তো, পড়াশোনা করাইতে হবে না? তোমার আব্বুর ডাইকে জিজ্ঞাসা করো, আব্বু তোমার জন্মসাল তোমার আব্বুর জন্মসাল কবে সেটা হিসাব করে কাউন্ট করো, যে 14 বছরে 16 বছরে ম্যাট্রিক পরীক্ষা দেয় না? 1967। 1967 জন্মসাল। হ্যাঁ, আচ্ছা তাহলে 1967 থেকে কাউন্ট করো, আমরা কত বছর বয়সে এসএসসি দিই, সেভাবে হিসাব করো। আমি একটু আসতেছি, তোমার হিসাব করো। তাহলে 15 প্রায় 14-15 বছর লাগে নাকি এসএসসি পাস করতে? আরে ভাই দেন তো, ওই হিসেব করে দেন তো, এত হিসেব করবে কি ভাই? এত দেখবে না তো, হিসেব করে দাও 14, 15 এরকম যেরকম দিয়ে দাও। থেকে 80 কত হয়? ভাই বেশি বেশি হয়ে গেল তো, 13 বছর বয়স। আপনি ওটা 16 করে দেন, 1983 দেন, 83 দেন। 1983 তাহলে কত বছর হচ্ছে? 16। না, ডিগ্রি তো 16 বছরে কেউ পাস করে না। আপনি ডিগ্রি ডিগ্রি তাহলে 20 দেন। তাহলে 90 দিয়ে দেয় নাকি? 90 দিলে তো বেশি হয়ে যায়, 90 দিলে তো বেশি হয়ে যায়। 20 দেন, 20 স্টার্ট ইয়ার, পাস না তো। তাহলে এটাই স্টার্ট ইয়ার। সপ্তাশি দেন, 87। তারপর আপনার এসএসসি কত সালে? মনে নাই, আমি ভুলে গেছি। এগুলো না দিলে, সার্টিফিকেট না দিলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে অযথা এগুলো দেওয়ার কোনো দরকার নেই। বা এটা দিয়ে দেন, 88 দিয়ে দেন। না হলো এটা 85 দিছেন, তো এটা 88 দিয়ে দেন, ইন্ডিয়ার।
85 আর 88 তাহলে এটা 18 বছর হয় না? 18 বছর। দে তা আছে গো বলে মার্কেট প্লেস তো প্রতিদিন যে কঠিন হচ্ছে, কোনো সময় যদি আবার এটা চায় বসে তাহলে তো সমস্যা। ওই জন্য তো নিজের আইডি দিয়ে খুলতেন, বেস্ট হইতো। এখন আমার তো স্মার্ট আইডি কার্ড নেই, এই জন্য এটা করা। নাই নাই ভাই, তো কি হয়েছে? কোয়ালিফিকেশনে কি? ভাই আপাতত এগুলো তো দরকার নেই, এগুলো ছাড়াও কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরে দিন, টাইম নিয়ে চিন্তা ভাবনা করে পরে দিয়ে। কিছু ডিজাইন থাকলে পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন, যদি আপনার করা কিছু ডিজাইন থাকে আর কি। কপি করা ডিজাইন আছে ভাই, আমার তো নিজস্ব কোনো ডিজাইন নেই। দিয়েন না তাহলে, বাদ দেন, পরে করে করে দিয়েন আস্তে আস্তে। পরে আস্তে আস্তে। এই তো হয়ে গেছে। আর প্রোফাইল ডেসক্রিপশনটা পরে একটু ভাবে ভাবে, ওটা একদিনে তো হবে না, একটু এডিট করে দিয়েন আর সুন্দর profile করে একটা। ইয়ে আমার কোম্পানির লোগো ইউজ করলে ভালো হবে নাকি ছবি দিলে? হ্যাঁ, লোগো ইউজ করতে পারেন, আপনার ছবি ইউজ করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কই কি দিলা? দিছো না? আচ্ছা, ঠিক আছে। 1985 থেকে 1988। ওকে ওকে ওকে। কোয়ালিফিকেশন ওকে। তারপর হচ্ছে দরকার নাই, পাবলিকেশন দরকার নাই, থাক। এখানে যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিওতে একটা ইমেজ অ্যাড করে দিও, পরে দিও। এখন তুমি ইসে যাও, তোমার ড্যাশবোর্ডে যাও, দেখি। তোমার অ্যাকাউন্টটা কেন 40% হয়ে আটকে 40% হয়েছে না? 60% হয়েছে। 60%। এই দেখছো, আইডেন্টিটি ভেরিফাই করতে যাওয়ার কোনো দরকার ছিল না, এই যে দেখছো 60% বানায় ফেলছি। এখন তুমি একটা কাজ করো, একটা প্রজেক্টে ঢুকো, তো একটা প্রজেক্টে ঢুকো, মানে একটা কন্টেস্টে যাও, দেখি এন্ট্রি দেওয়া যায় কিনা। ব্রাউজ কন্টেস্ট, দেন একটা এই ব্যানারেট খুঁজো, ব্যানারেট খুঁজো, ব্যানার ডিজাইন খুঁজো। আজকে স্বজন আছে নাকি? জি স্যার, আছি স্যার। আচ্ছা, আচ্ছা।
কোনো একটা ব্যানারে ক্লিক করো। সাবমিট মাই এন্ট্রিতে যাও। উপরে লিখে দাও ফেন্স ব্যানার ডিজাইন, ওইটা কপি করে টাইটেল দিয়ে দাও। উপরের যে টাইটেল আছে ওটা কপি করো, কপি করে দিয়ে দাও। এখানে লিখো হাই, আর কিছু লেখার দরকার নাই। এখানে থাক থাক, এখানে কিছু করতে হবে না। ব্রাউজ ইউর ফাইল দাও, ব্রাউজ ইউর ফাইল দাও। দাও একটা ফাইল অ্যাড করো, তোমার ওই যে ওইটা অ্যাড করো, এটা না ওইটা অ্যাড করো, হ্যাঁ এটা অ্যাড করো। এটা ওপেন দাও, তাহলে হবে। দেখি আমাদের কাজ হয় কিনা সেটা দেখি। তারপরে যে ডলার এন্ট্রি সেল প্রাইস এখানে 70 দাও। তারপর নিচে দাও, নিচে গিয়ে সাবমিট দাও। কি বলছে? গ্রেট জব আব্দুল কাদের, বিফোর ইউ ক্যান সাবমিট ইউর এন্ট্রি নিড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। হয়েছে কাম, ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে গেছি না? জি স্যার, মোটা ধরাই। কঠিন ধরা খেয়ে গেছে। আচ্ছা, এই আইডেন্টিটি ভেরিফিকেশন KYC এটার মধ্যে ক্লিক করো। শুধু অ্যাড্রেস অ্যাড্রেস ভেরিফাই বাকি আছে। মুরাদ, মুরাদ তোমার আব্বার নামে কি অ্যাকাউন্ট আছে? মুরাদ লাইনে আসো। স্যার একটা অ্যাকাউন্ট আছে আমার, কোন ব্যাংকে? ওই তো শাহজালাল ব্যাংক। ও কোনো সমস্যা নাই, যে কোনো জানালেই হোক, কোনো সমস্যা নেই। ওইটা আবার গোবিন্দগঞ্জে আছে কিনা, ওইটা বগুড়াতে আছে। বগুড়ায়? হ্যাঁ, হয়তো বা বগুড়ায় যাওয়ার আছে। হয়েছে কাম, বগুড়া যাওয়া তো অনেক দূরে। এই জন্যই তো সমস্যা।
স্যার ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং আছে তো সেইখানকার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট হবে না? হ্যাঁ হবে। এখন কি করা যায়, ভালোই তো সমস্যা। স্যার আমারও তো সমস্যা হয়ে গেছে, আমি ধরা খেয়ে গেছি। স্যার আমারও ব্যাংক আইডি সার্টিফিকেট চাচ্ছে। না সবারই যাবে, সবারই যাবে। তাহলে কি আমরা এই স্কিল ডেভেলপ করতে পারবো না? পারবো স্যার, ব্যাংক স্টেটমেন্টটা লাগাই দিব। ব্যাংক স্টেটমেন্টটা নেওয়ার সময় আসুন, সমস্যা নেই, অ্যাড্রেস ওইরকম না থাকলে অ্যাড্রেস বসাইতে হবে। যদি অ্যাড্রেস ভোটার আইডি কার্ডের মতো না থাকে তাহলে বসাইতে হবে। এখন স্যার স্টেটমেন্ট নিতে কি পরিমাণ টাকা আদান প্রদান করা লাগে? আরে কোনো টাকা না, কোনো টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি লাস্ট 3 মান্থের স্টেটমেন্ট নিবা। কোনো টাকা পয়সা কোনো কিছু নেই, জাস্ট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটা দেখবে, আর কিছু না। বিদ্যুৎ বিলের কাগজে তো সবকিছু বাংলায় লেখা আছে, এতে কি কোনো সমস্যা? ও তোমার আব্বার নামে তো বিদ্যুৎ বিল আছে? হ্যাঁ। ওটা তো ওয়েল, তাহলে ই করবা, ওটারে আমার কাছে পাঠিয়ে দিও, সব ইংলিশ বানিয়ে দিব। ঠিক আছে। স্যার নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে স্টেটমেন্ট নিলে হবে না? হবে। তাহলে নতুন করে আবার খুলতে হবে স্যার। কেন? আগের অ্যাকাউন্ট? স্যার আমি তো আগের অ্যাকাউন্ট গোবিন্দগঞ্জে আছে, আমি তো গোবিন্দগঞ্জে নাই, আমি তো জয়পুরহাটে আছি। বাবা, জয়পুরহাটে কি করা? জয়পুরহাটে পড়াশোনা। ও, বাড়িতে নেটের লাইন নাই তো, এজন্য এখানে মেসে আছি। এখন বাড়িতে কয়েকদিনের মধ্যে সম্ভবত নেটের লাইন যাবে, তখন বাড়িতে যাব। তাহলে কি করা যায়, কি করা যায়? আর সবাই একটা কাজ করবা, এই ফ্রিল্যান্সার আইডি আব্বা আম্মার নামেই ওপেন করবা, ঠিক আছে? নাম দিবা এগো, ইউজার থাকবে হচ্ছে তোমার ব্র্যান্ড নেম, আর বাকিটা আব্বা আম্মার দিয়েই করবে, কারণ ওনাদের নামে অন্তত ইয়ে আছে, ওই যে কারেন্ট বিল আছে। স্যার হুম। আমার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্লাস আমার বাসার হচ্ছে কারেন্ট বিলটা আমার নামই করা। ওকে, ওয়েল এন্ড গুড, তো ভালো। স্যার তাহলে আমরা যে করছি আমাদের নামে, তাহলে এখন কি করব? তোমার নামে করছো, কিন্তু ধরো ভেরিফাই করার সময় তোমার আব্বার নাম দিয়ে ভেরিফাই করতেছো, নাম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, মানে নাম নাম চেঞ্জ হবে, কিন্তু ওই যে ইয়ে থাকবে, যেটা তুমি পিকজিম পাচ্ছ সেটা থাকবে। স্যার আমি যে আমার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিছি, ওখানে সাবমিট করে দিছি, শুধু ব্যাংক স্টেটমেন্টটা বাকি আছে। সাবমিট করে দিছো, কি ভেরিফাই হয়ে গেছে? না স্যার হয়নি, ওই ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। না না, চাচ্ছে তো বুঝছি, মানে আইডি কি ভেরিফাই হয়ে গেছে? স্যার ভেরিফাই এখনো দেখায়নি, ওই যে ভেরিফাইয়ের জায়গায় ওখানে নিচে আসছে যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এখানে পেন্ডিং লেখা দেখাচ্ছে, ভেরিফাই আইডির মধ্যে পেন্ডিং। পেন্ডিং মানে এখনো হয় নাই, এই যে যেমন এখানে যেরকম শো করতেছে প্রুফ আইডেন্টিটি গ্রিন টিক চিহ্ন দেওয়া,
টিক কোড ভেরিফিকেশন গ্রিন টিক চিহ্ন দেওয়া, প্রুফ অফ অ্যাড্রেস এখানে শুধু টিক চিহ্ন নাই, মানে রেড। জি স্যার, সেম আমারও। স্যার এখানে যে আদার্স একটা ইনফরমেশনের ইয়ে দেখাচ্ছে, ওইটাতে কি দেওয়া যায় স্যার? আদার আদার্সে বলছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা, মানে অন্য কোনো কিছু গভর্নমেন্ট রেজিস্টার্ড। আদারে ক্লিক করো, আদারে ক্লিক করো, এখানে ইনস্টিটিউট নেম কিভাবে দেবো, ডেট ইস্যু, এই কারেন্ট বিলের ইয়া কি, কোন কোম্পানির আন্ডারে? পল্লী বিদ্যুৎ। জি স্যার, পল্লী পল্লী বিদ্যুৎ লিখবা, ইনস্টিটিউট নেম পল্লী বিদ্যুৎ। স্যার তাহলে ডকুমেন্ট টাইপে ইলেকট্রিসিটি বিল সিলেক্ট করা লাগতো না? স্যার এটা ইউটিলিটি বিল ও দিতে হবে নাকি? ইউটিলিটি বিল দেওয়া লাগবে। আচ্ছা আদার্স হলো, আচ্ছা আদার্সে কি রাখো তো, আদার্সে এই হয়তো বার্থ স্যার সার্টিফিকেট, আদার্স ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট, হ্যাঁ যেটা বার্থ বললেন এই টাইপ সার্টিফিকেট কিছু। স্যার জন্ম নিবন্ধনে কার্ড দিলেও হবে নাকি? ওটাই তো বার্থ সার্টিফিকেট ভাই, জি স্যার, ওটা দিলেও সম্ভবত হবে তাহলে। ইংলিশ করা আছে। স্যার ওটা তো বাংলায়। বাংলায় সাবমিট করে দেখবে না কিনা, নিতে নিতে পারে। আমরা তো বাঙালি মুরাল, স্যার। কারেন্ট বিলে কি তোমার আব্বার নামে? হ্যাঁ হ্যাঁ, আব্বুর নামে আছে। আর অ্যাড্রেস কি আছে মানে? অ্যাড্রেস আছে মহানগর গোবিন্দগঞ্জ, না ওটা একটু চেঞ্জ করতে হবে। আর মোবাইল নাম্বার দেওয়া আছে আলাদা একটা মোবাইল নাম্বার, আমি যেটা ইউজ করছি এটা না, না ওটা কোনো আলাদা। বিষয় না, বলছে ওই অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, নিজে নিজে কারেকশন করতে হবে আর কি, চুরি করতে হবে, চুরি। এডিট করলে ওরা ধরতে পারবে না? আমার কাছে পাঠাও, আমি করলে ধরবে না, তুমি করলে ধরবে। ঠিক আছে। তুমি তো এক্সপার্ট না। স্যার এটা কি শুধু গ্রাহক কপিটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো স্যার আপনাকে? স্ক্যান করা শুধু নেই, স্ক্যান? আচ্ছা তাহলে স্ক্যান করতে হবে। ঠিক আছে স্যার, স্ক্যান করে পাঠাচ্ছি। বাজার যেতে হবে। স্ক্যান না করলে আমি কারেকশন মানে ঘষা মাজা করতে পারবো না ঠিক মতো। এই শোনো, বিষয়টা হচ্ছে সবাই বলি, 1 মাস লাগে ফ্রিল্যান্সার মার্কেট থেকে ইনকাম করতে, 1 মাস লাগে। 1 মাসে ইনকাম করবো, টাকাটা উঠাবো না আমি। টাকা ওঠানোর জন্য তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সেটা পরের কথা, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও টাকা উঠানো যায়। ওই ক্ষেত্রে একটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, লাইক স্ক্রিল অ্যাকাউন্ট খুলতে হবে। স্যার পেওনিয়ারে নাকি সমস্যা হচ্ছে, আপনাদের কোনো সমস্যা নাকি স্যার? আপাতত আমার কোনো টাকা পয়সা নাই ওখানে, এজন্য আমি আপাতত টেনশন ফ্রি আছি। আমি তো হায়ার চাষ করতেছি। তবে চিন্তিত আছি যে ফিউচারে কি করবো, এটা চিন্তায় আছি। স্যার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না টাকা? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই। আপনার কার্ডেই টাকা আসতো? আর যাদের স্যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে তাদেরটা তো কোনো সমস্যা হবে না নাকি? না। তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া? স্যার আমার তো কিছুই করা নাই। ও শুনতেছি কয়েকদিন হলো। আর এই প্রবলেমটা সলভ হতে কতদিন লাগতে পারে এই যে পেওনিয়ারের? এটা আমি বলতে পারতেছি না, পেওনিয়ার ভালো বলতে পারবে। এখন
ওটা কি যাদের টাকা অলরেডি আছে না না ওগুলো তো ওটা ওটা সমস্যা হবে না, ওটা 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 সম্পর্কে ওরা ইয়ে দিছে, বিবৃতি দিছে, যাদের টাকা আছে তাদের কোনো সমস্যা নাই। যেমন মেবি সাময়িক কোনো একটা সমস্যা এই তো। আপনার ওই মাস্টার কার্ড যারা ডিস্ট্রিবিউট করতো ওদের নাকি দেনা হয়ে গেছে অনেক, মানে মার খাইছে, এই জন্য ওরা অন্যদিকে চলে গেছে। এখন নতুন একটা ইয়ে নিয়োগ দিবে ওরা, মাস্টার কার্ড সাপ্লায়ারের সাথে যোগাযোগ করে। এটা হতে যে সময় লাগবে আর কি। সবচেয়ে বেশি ফালতু মাস্টার কার্ড আছে তো বাংলাদেশে। সবাই কি করছে, মানে ভাবের চোটে পেওনিয়ার অ্যাকাউন্ট কইরা মাস্টার কার্ড আইনা ভাব নিত। হ্যাঁ ভাব বাঙালি তো ভাবের পাগল, প্যাশনেট পাগল, প্যাশনেট বাই ভাব, ঠিক আছে। তো এরা ভাব নেওয়ার জন্য এই মাস্টার কার্ড নিয়ে আসতো, ভাব নিত আমার মাস্টার কার্ড আছে, তো ও তো কার্ড ইউজ করতো না, কিন্তু এই যে কার্ডটা আনছে তো এই কোম্পানির লস না, পেওনিয়ার কোম্পানির তো লস, তাদের তো একটা চার্জ আসে কার্ডের। তারপরে পেওনিয়ার পরে নিয়ম করলো যে $100 না হইলে কার্ড অ্যাপ্লাই করা যাবে না, পরে নিয়ম করছে। এখন এর আগে তো করে নাই, পরে যখন নিয়ম করছে তখন ঠিক ছিল। তারপরে বাঙালি চুরি করছে। $100 তো বেশি টাকা না, $100 মানে ধরো 8,500 টাকা। এই 8,500 টাকা খরচ করে হইলো কার্ড আনছে। ভাব ভাব সে নিছেই, ভাব দেখাতেই হবে। ভাব নিছেই, গার্লফ্রেন্ডের সাথে ভাব, বয়ফ্রেন্ড না সরি গার্লফ্রেন্ডের সাথে ভাব, তারপরে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ভাব, তারপরে হচ্ছে চিটার বাটপারি ভাব। তো আসলে আমার আইডি থেকে আমি গতকালকে আমার হচ্ছে এগুলো দিছিলাম আর কি, প্রুফ আইডেন্টিটি কি কোড ভেরিফিকেশন স্ক্যান করে দিছিলাম, তো আজ পর্যন্ত তো পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং দেখাচ্ছে, কি কোড ভেরিফিকেশন তো স্ক্যান করার কোনো অপশন নেই, সেটা তো বাস্তব, সেটা তো কি বলে ছবি। হ্যাঁ ছবি, ওইটা ছবি তুলে দিছি আমি, হচ্ছে আইডেন্টি কার্ড হচ্ছে ইয়া করছি, স্ক্যান করে দিছি। আইডেন্টি কার্ড তো স্ক্যান করে দেওয়া লাগে। হ্যাঁ, তো আমারটা এখন পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে, আর তো ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট তো এখনো নেই। সাবমিট করছো কালকে? জি স্যার, কালকে সন্ধ্যায়। আচ্ছা, মুরাদ করছো কবে? মুরাদ তুমি কবে করছো? আর কালকে করছি আমিও। অপেক্ষা করো, হয়ে যাবে, হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। ভেরিফাই করতেছে ওরা, ছাকনি দিয়ে ভেরিফাই করতেছে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো ওই যে কারেন্ট বিল যদি ওই যে নিজের নামে না থাকে পাঠিয়ে দিও। ওকে স্যার, ওকে। আইডি কার্ড অনুযায়ী করে দেবো, কি করবো, মানে চুরি তো একটা করতেই হবে, কিছু করার নাই তো। আমার কাছে এই মুহূর্তে নাই, তোমার ওই যে ব্যাংক অ্যাকাউন্ট নাই, মানে স্টেটমেন্ট নাই কোনো, নাহলে বানাই দিয়ে দিতাম। স্যার রূপম ভাইয়ের মনে হয় স্টেটমেন্ট আছে, ওনার কাছ থেকে নিয়ে করা যায় না? রূপম ভাই তো লাইনেই নাই, স্টেটমেন্ট নেবো কিভাবে? এটা হচ্ছে একটা ফন্ট মনে করো শোয়ানো আছে, এই ফন্টের নাম আমি জানি, কিন্তু ধরো তুমি জানো না এই মুহূর্তে, তাহলে তুমি কিভাবে বের করবা? স্ক্রিন শেয়ার দিই। সাপোজ এখানে যেই ফন্ট আছে এই ফন্টের নাম কি সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই ফন্টটা হচ্ছে এখন করা আছে, মানে মক আপ করা আছে, তাহলে এটা আমার জেনারেল করতে হবে, সোজা করতে হবে, এটা একটা অপশন। আগে সোজা করি, পার্সপেক্টিভ ক্রপ টুলে গেলাম, দেন এখানে এত কেন অনেক বেশি দেওয়া আছে,
সাপোজ এখানে দিলাম হচ্ছে 9 ইঞ্চি, একটা আন্দাজ করে দিচ্ছি আর কি, 9 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিলাম। কি হলো? could not use the perspective crop tool because the image contain unsupported layer। কি সমস্যা? unsupported layer মানে what do you mean by unsupported layer? ঠিক আছে, ক্লোজ করে দিই। রূপম কি আসছে?
স্যার কি হ্যাং হয়ে গেছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অন্য কাজ করি, অন্য কাজ করি মানে অন্য 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 আরেকটা ওয়েতে দেখি। সাপোজ এখানে একটা ফন্ট আছে, যে কি, এই যে একটা ফন্ট, একটা লোগো আছে, এই ফন্টের নাম মনে করো যে তোমরা জানো না, কিন্তু তোমার এই ফন্টটা লাগবে। এই ফন্টটা মনে করো যে স্ট্রং, মানে স্ট্রং টাইপ কোনো কাজ করতে গেলে এরকম ফন্ট ইউজ হয়। তাহলে তুমি সেরকম একটা কাজ করতেছো, কিন্তু এখন তোমার এই ফন্টটাই দরকার। তাহলে এই ফন্টটা প্রথম ডাউনলোড করব, মানে যেই জায়গায় এই ফন্টটা আছে সেই জায়গা থেকে নিয়ে আসবো, নিয়ে আসা নিজের ডেস্কটপে সেভ করব, বা যে কোনো জায়গায় আর কি সেভ করব। করলাম, তারপরে একটু মানে ভালো কাজ হওয়ার জন্য যে কাজটা প্রথমে করতে হবে, ওই কাজটা না করলেও চলে, অনেকেই করে অনেকেই করে না। আমি দেখাচ্ছি, মানে আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি আমি কি করি। তো আমি সেটাকে ভালো করে, সাউন্ড আস্তে আস্তে। এটাকে ভালো করে হচ্ছে ভালো ভালো যেন হয়, ভালো যেন দেখায়, সেই জন্য হচ্ছে আমি এটারে হচ্ছে ফটোশপে নিয়ে এসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। সাপোজ আমি প্রথম 3টা লেটার নিয়ে যাব, প্রথম 3টা লেটার এখন আমি ক্রপ করব। ক্রপ করব হচ্ছে অল্ট অল্টন আইপি, অল্টন আইপি দিয়ে ক্রপ করলাম। ক্রপ মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে ক্রপ, এমনিতে জেনারেলি ক্রপ টুল দিয়ে ক্রপ না। ক্রপ টুল দিয়ে ক্রপ করতে গেলে কিবোর্ড থেকে সি প্রেস করে ক্রপ নিয়ে আসতে হবে। আচ্ছা যাই হোক, তো এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউ দিলে হচ্ছে গ্রে স্কেল হয়, গ্রে স্কেল হয় মানে রং চলে গেল। এরপর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিবা, কন্ট্রোল এল, কন্ট্রোল এল, কন্ট্রোল এল দিলে হচ্ছে লেভেল আসবে, অথবা এই ইমেজ মেনু থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে লেভেল, এই যে লেভেলের পাশে দেওয়া আছে কন্ট্রোল এল। তো অ্যাডজাস্টমেন্টে গিয়ে নিয়ে আসলাম, লেভেল নিয়ে আসলাম। এখন হচ্ছে এই লেখাটা একটু ব্ল্যাক করব, এই লেখাটা একটু ব্ল্যাক করব। ব্ল্যাক করলে হচ্ছে সুবিধা হচ্ছে মানে রিকগনাইজ করতে সুবিধা হয়। যেই সাইটে এইটা এখন নিয়ে সাবমিট করব এই লেখাটা, ওদের রিকগনাইজ করতে সুবিধা হয়, রিড করতে সুবিধা হয় আর কি। তো এটার নাম দিয়ে দিলাম একটা, যে কোনো একটা কিছু 111। পিএনজি আছে, জেপিজি সেভ করতে পারি, পিএনজিও রাখতে পারি, নো প্রবলেম, যেটা ইচ্ছা সেটা রাখতে পারি। জেপিজি সেভ করলাম, জেনারেলি যেভাবে করে সেভাবেই সেভ করে নিলাম। তো এখন গুগলে যাব, গুগলে গিয়ে হচ্ছে একটা
সাইট আছে, এটার নাম হচ্ছে whatfontis.com, whatfontis.com, ঠিক আছে, WHAT, হোয়াট, এই দেখো হোয়াট ফন্ট is.com, whatfontis.com, জাস্ট ওপেন করলাম। এই যে এখানে লেখা আছে ফাইন্ড এনি ফন্ট ফ্রম এনি ইমেজ, ঠিক আছে, যে কোনো ছবি থেকে হচ্ছে যে কোনো ফন্ট বের করা যাবে। তাহলে ফাইন্ড দ্য ফন্ট, এই ফাইন্ড দ্য ফন্টে হচ্ছে ফাইন্ড দ্য ফন্ট না, এখানে এই যে ব্রাউজ বাই ক্লিকিং হেয়ার, এখানে হচ্ছে আমার যে ছবিটা আমি নিলাম সেই ছবিটা এখানে অ্যাড করব। ব্রাউজ ক্লিক করলাম, যে আমার ছবি ডেস্কটপে সেভ করছি, ওপেন দিলাম, জাস্ট একটু অপেক্ষা করব। সে হচ্ছে ক্রপ করে নিছে, মানে পুরোটা সিলেকশন করে নিছে, পুরো যে লেখাটা আছে সেটা। তারপর নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে যাওয়ার পর সে বলতেছে কোনটা চুজ করব, মানে এটা চুজ করব নাকি এটা চুজ করব, তো আমরা এটাই চুজ করি কারণ এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন যেটা হবে সেখানে এখানে লিখতে হবে, লিখে দিতে হবে যে BED, এই বিষয়টা লিখে দিতে হবে। বি ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে, আসলে এটা ক্লোজ করে দিতে হবে, আমরা রেজিস্ট্রেশন করে কাজ করতে পারবো না। আর ডি দিলাম, দেন হচ্ছে এখান থেকে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে যাওয়ার পর এই যে এখানে এই ফন্টের সাথে মিল, মানে এই ফন্টের সাথে সিমিলার ফন্ট, এই ফন্টের সাথে মিল আছে এরকম ফন্ট দিচ্ছে আমাকে। তবে এখানে একটা কি বিষয় খেয়াল করব, এখানে যে রেড কালার দেওয়া আছে, এই রেড কালার মানে হচ্ছে পেইড ভার্সন, ঠিক আছে, পেইড ফন্ট, টাকা দিয়ে কিনতে হবে, প্রত্যেকটা ফন্টই পেইড, রেড কালার দেওয়া। তো আমরা এখানে এই পার্সোনাল এটাতে ক্লিক করব, ফ্রি, মানে ফ্রি ফন্ট চাচ্ছি আমরা পেইড ফন্ট চাচ্ছি না, ফ্রিতে ক্লিক করলাম। এখন এখানে এই যে আমাদের উপরে যে ফন্টটা দেওয়া আছে সেই ফন্টের ঘটনটা, মানে ছবিটা এখানে দেওয়া আছে, আর নিচে হচ্ছে যেই ফন্টগুলি আসতেছে সেগুলি আসতেছে, মানে সেই ফন্টের ভিউ আসতেছে। এখানে যদি লেখা থাকতো অন্য কিছু, সাপোজ এখানে লেখা থাকতো যে গুড, তাহলে গুড লেখাটা হচ্ছে এরকম ফন্টের সিমিলার ফন্ট, মানে কাছাকাছি ফন্ট যেন হয় সেই ফন্ট শো করতে। তাহলে আমরা এখন এখান থেকে চুজ করব, কারণ এই ফন্টটা এমনিতেই আমার দরকার, জন্য আমি নিচ্ছি। এই ফন্টটা হচ্ছে অনেকটা এই ফন্টের মতো, কিন্তু জাস্ট পার্থক্য কি এখানে এরকম খালি নাই, যেমন এখানে কোনো খালি নাই, এটা ফুল ফিল করা। আরও কিছু দেখি ম্যাচ করে কিনা, ম্যাচ করে, কেউ নাই, কথা বলে না কেন? প্রথমটা তো ম্যাচ করতেছে। প্রথম কোনটা? প্রথম মানে হচ্ছে এই যে নাম্বার দেওয়া আছে, এই যে 1 নাম্বার, এটা তো ম্যাচ করে না, এটা না দেখতেছি। এটা অনেকটা ম্যাচ করে, কিন্তু বি এর হ্যাঁ 3 নম্বরটা। হ্যাঁ, এটা অনেকটা ম্যাচ করে, কিন্তু বি এর জায়গায় এসে ম্যাচ করে না, মানে এখানে বিটার উপরের পার্টটা একটু ছোট, এটা একটু বড়, আর এটাও তো ম্যাচ করতেছে না। হ্যাঁ, মাথাটা ছোট, টাইনা দেওয়া লাগবে আর কি, সমান করা লাগবে। ডিটাও এই ডি এর মতো চ্যাপটা টাইপের ডি না, কিন্তু ম্যাচ করে হচ্ছে এটা, কিন্তু এখানে এদের হচ্ছে কাটা কাটা আছে, এটা হচ্ছে প্রবলেম। যেই ফোনটা মিলবে না, মানে একদম একদম অ্যাকুরেট মিল রেখে পাওয়া যায়, খুব খুব রেয়ার, কাছাকাছি পাওয়া যায়। পাওয়া গেছে মনে হয়, মোটামুটি ম্যাচ করে, মোটামুটি। জি স্যার, এটা প্রায় হ্যাঁ, এটা প্রায় সেম, শুধু ই এর মাথাটা একটু ছোট, তো আমরা ই এর মাথাটা বাড়ায় নিতে পারবো, কোনো সমস্যা নেই।
কিন্তু এই ফন্টের গঠন আর এই ফন্টের গঠন প্রায় সেম, মিলে? জি স্যার 95% মিলে স্যার। 95% মিলে, 95% মিলে মানে আমরা নিতে পারি। বিষয়টা সেরকম যে স্যার উপরে উপরে জান দিকে উপরে একটা দেখছিলাম মনে হয় কাছাকাছি একটু আর একটু। স্যার এই যে এখানে একটা আছে। এটা, জি স্যার। হ্যাঁ এটা জি স্যার। এটা একদম, এটাও 95% ম্যাচ করে, একদম হুবহু ম্যাচ করে না কিন্তু ম্যাচ করে। জি স্যার। কারণ হুবহু ম্যাচ তো পাবো না, কারণ সেম ফন্ট পাবো না। এমন হতে পারে যে সেম ফন্টটা পেইড, মানে টাকা দিয়ে কিনতে হচ্ছে, সেজন্য এখানে দেখাচ্ছে না। যেমন আছে, আমি তো এখানে ফ্রি পার্সোনাল ইউজ করছি, তো ফ্রি টাইপ ফন্টই দেখাচ্ছে। আমি যদি কমার্শিয়াল ইউজ করি, কমার্শিয়াল মানে হচ্ছে টাকা দিয়ে কিনবো আর কি, তো টাকা দিয়ে কিনতে গেলে দেখি ম্যাচ করে কিনা। নোমান সাহেব আসছে লাইনে। আরিফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই 14 জন কেন ভাই? 14 জন না, 12 জন মাত্র। কেন বাকি রাখো? কারোর কারেন্ট নাই, এরকমই চলে। এই 13-14 জন করে, বুঝি নাই। মানে 13-14 জন করেই চলে? 13-14 জন করেই ম্যাক্সিমাম থাকে, এটাই হচ্ছে প্রবলেম। আবার নতুন নতুন যাদেরকে অ্যাড দিছি, এরা একদিন কি 2 দিন ক্লাস করছে, তারপরে হাওয়া। আমি দাঁড়ান, এই আমি ব্যাচটা অবশ্য আমি অবশ্য ফোন এই ব্যাচ আমি অবশ্য ফোন দিতে চাইছিলাম, আজকে ফোন দিয়েও ভাবছিলাম যে এই সকালের ব্যাচটা ফিল আপ করতে পারতেছি না কোনোভাবে। এই ব্যাচটাকে ক্লোজ করে দিব আমি, দাঁড়ান। ক্লোজ করে দিলে তো যারা আছে এরা এরা না লসে না, পড়বে। এদেরকে অন্য জায়গায় নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, এই ব্যাচ সিরিয়ালটাকে আমি ক্লোজ করে দিব, এছাড়া কোনো উপায় নেই। না এছাড়া অপশন দেখতেছি না আমি, কারণ হচ্ছে ঠিক আছে, এছাড়া কোনো উপায় নেই। এরা যে কয়জন আছে, কারণ ঝামেলা আছে তো, হ্যাঁ ঝামেলা আছে তো। ঝামেলা আছে, রাইট। কারণ এটা ঠিক ফিল আপ আছে, করবো কিভাবে? এটা তো ফিল আপ করার কোনো অপশন নাই, দেখতেছি না। কারণ আমি তো কারোর বাসায় যাইতে পারতেছি না, যে বাসায় গিয়ে জোর করে নিয়ে আসবো, সেটার স্কোপ তো নাই। দাঁড়ান আমি আজকে কথা বলতেছি, কথা বলে এই ব্যাচে ডেডিকেটেড কারা, এই ব্যাচে যারা যারা স্যার আছেন। আমাদের কি দোষ স্যার? জি আমাদের কি দোষ স্যার? কি বললেন? বলেন, ঠিকঠাক বলেন, জোরে বলেন, কি বলছেন? মুরাদ বলেন, মাহমুদ মুরাদ। অন্য অন্য জায়গায় নিয়ে গেলে আমাদের আবার অন্য টিচার দিবেন নাকি? অন্য টিচার বলতে পারছি না এখনো। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনাদের এই মহামারী শুনছেন তো? মহামারী, মুরাদ কথা বলেন। জি ভাই শুনছি। আচ্ছা, এখান থেকে সাইদ কথা বলেন তো। মুরাদ আপনি মিউট করেন, হাসান মাহাদি মিউট করেন। জি আমরা সাইদ কথা বলছেন? জি জি জি, গুড, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। মহামারী কখনো শুনছেন কথাটা? মহামারী, হ্যাঁ জি শুনছি, এখনো চলতেছে। মহামারী যখন যে গ্রামে যে অঞ্চলে ঢোকে তখন কিন্তু সব ধুয়ে নিয়ে চলে যায়, যায় না? রাইট। আপনাদের বেসে মহামারী ঢুকছে, বুঝছেন, সব ধুয়ে নিয়ে চলে যাব। স্যার আসলে এখানে তো আমরা যারা রেগুলারলি যে 12 জন 13 জন এরা আমরা রেগুলারলি, এর মধ্যে দেখা যাচ্ছে 18 19 জন 20 জন পর্যন্ত সকালবেলা ইন হচ্ছে, এই 11টা 12টা বাজতে বাজতে তারা আবার হাওয়া। কেন, তারা কি ভিআইপি কোনো পার্সন নাকি? এখন স্যার তাদের জন্য আমাদেরও কি মানে মহামারীর মধ্যে পড়তে হবে? কোনো উপায় নাই তো, আমি কি করব বলেন? আমাকে তো হিসাব দিতে হবে এখানে।
আমাকে 20 জনের নিচে না হলে এই স্টুডেন্ট গুলোকে কাউন্ট করবে না। তখন আমি কি করব বলেন? 20 জন যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যাচটাকে কাউন্ট করা হবে না। এই টিচারটাকে আমার স্যালারি দিতে হবে না? এই টিচারটার একটা কষ্ট আছে না? আপনাদের তা সময়টা তো লস হচ্ছে অবশ্যই। না? জি স্যার। মানুষ পিছিয়ে যায় কখন? মানুষ পিছিয়ে যায় তখনই যখন কোনো কিছুকে মূল্যায়ন করে না। বুঝতে পেরেছেন? রাইট স্যার। জি স্যার। আর কিচ্ছু না। যতক্ষণ পর্যন্ত মূল্যায়ন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুতে সাকসেস নিয়ে আসতে পারবে না। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে আপনার যে ট্রেনার গুলো যে আপনাদেরকে যে এতটা মানে সুন্দর করে কাজ শেখানোর যে যতটুকু মেনটেন করতেছে, ঠিক আছে, আপনাদের কি করতেছে, আপনাদেরকে ফোন করে ডেকে নিয়ে আসতেছে, ইয়ে করতেছে, কি চায় আর আমি কিছু বুঝি না। এই ব্যাচটাকে কম্বাইন করে স্যার ইয়ে আসলে করতে কথা হবে। হচ্ছে কি যে বাঙালিদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ফ্রি জিনিস আসলে খুব কম খায়। ফ্রি জিনিস কম খায়, এটা ফ্রি তো না আরিফ ভাই। মানে জি এরকমই ভাই। স্যার, মানে কষ্ট লাগতেছে না আমরা তো। এক কাজ করবো, দাঁড়ান, এখানে সকালের ব্যাচ আর বিকালের ব্যাচ কতজন স্টুডেন্ট, সকালের ব্যাচ এবং বিকালের ব্যাচ একসাথে কম্বাইন করব, বুঝতে পেরেছেন? ওইটাই আমি ভাবতেছি যে কম্বাইন করে একটা ব্যাচ করব, পাশাপাশি এখানে আবার আরেকটা নতুন ব্যাচ ঢুকাবো। ওই ব্যাচে ঢুকাবেন 50 জনকে মিনিমাম, ঠিক না আছে? এবার 60 জন যেটা যেটা 60 জন ঢুকাইতে হবে এবার। 60 জন ঢুকাইতে হবে। হ্যাঁ 60 জন ঢুকানোর পর যেটা যেটা একবার করে ইয়ে হবে, জাস্ট খালি কন্টাক্ট নাম্বার গুলো একটু টুকে রাখবেন একটা একটা ইয়েতে, নাহলে মেসেজে জাস্ট খালি কিছু করবেন না ওদেরকে, ঠিক আছে? আচ্ছা জাস্ট খালি আমাদেরকে মেসেজ করে দিবেন, আমরা একবার ওয়েবসাইট থেকে, মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে তাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলায় দিব। আজীবনে মনে করেন যে ওই আইসিইউ তে পড়ে থাকবে, আর কোনোদিন আর মানে জেনারেলি চলাফেরা করা লাগবে না। আইসিইউ তে বলতে কিরকম, মানে এই ধরনের কোর্স আর কখনো সে করতে পারবে না। হ্যাঁ বুঝতে পারছি, ওইটাই করা উচিত, মানে ওইটাই করা উচিত, মানে 1 বছর অন্তত কমপক্ষে একটা বছর শিক্ষাটা পাক, তাইলে বাঙালি যদি মানে এই পোলাপানগুলো যদি ঠিক হয়। না, এই যে 13 জন 14 জন নিয়ে তো ব্যাচ গুলো, এগুলো তো কমপ্লেন আসবে, এখন বিশাল কমপ্লেন আসবে। আমি এটা নিয়ে স্যার তারপরে আজকেই ফোন অনেকেই দিতাম। দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে যখন ফর্মটা ছাড়া হয়েছিল আবেদনের, তখন যারা করতে পারবে না বা করবে না, এরা মানে অযথা একটা করে সিট বুকিং করে রেখে এমনিতে হুদাই খালি সবকিছুরই নষ্ট। না, এরা আসলে এই মানে জিনিসটাকে একেবারেই মানে আননেসেসারি মনে করতেছে, একেবারে গুরুত্বই দিচ্ছে না বিষয়টাকে। আসলে বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ এটা কখনো ভাবতেই মানে পারছে এটা না। খেলার খেলার মতো মনে করতেছে, যে ইচ্ছা হলো আসলাম, ইচ্ছা হলো না চলে গেলাম। হম, এটা ব্যবস্থা করতেছি, দাঁড়ান, এটার অ্যাটাম্প নিচ্ছি। তাহলে আরিফ ভাই ক্লাস চালায় যান, আচ্ছা সমস্যা ক্লাস নাই। চালিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় বলি নোমান তবে ভাই। যাই করেন স্যার, সেটা হচ্ছে যে আমাদের যে স্যার এখন আছে, এই স্যারের ব্যাচের মধ্যেই রাখিয়েন। এই স্যারের আচ্ছা, সাথে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নোমান ভাই আরেকটা কথা বলি একটু। আরিফ ভাই, জি। সেটা হচ্ছে এই গাইবান্ধা যে লিস্ট দিছেন না, হুম। ওইটা মানে গ্রাফিক ডিজাইন যারা অ্যাপ্লাই করছে এটার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে অকেজো আর কি, এরা মানে ডিজেবল। ডিসেবলদেরকে তো নিতে হবে। ডিজেবল মানে হচ্ছে এরা করতে মানে এই যে ফোন দিলাম, ফোন দেওয়ার পর আসে ও জয়েন করে। আচ্ছা, 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 ও এরা মানসিক ডিসেবল, হ্যাঁ মানসিক মানসিক ডিসেবল, ডিজেবল, রাইট আচ্ছা, আচ্ছা, রাইট। আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা, ওই বুঝতে ওই পারছি, আমি তো লিস্টটা, শারীরিক ডিসেবল না। ওই লিস্ট চেঞ্জ করে হচ্ছে অন্য লিস্ট তো মানে লাগবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি 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 ওটার ব্যবস্থা করতেছি, ঠিক আছে। ঠিক আছে। মানসিক ডিসেবল রাখা যাবে না ভাই, এখানে প্রবলেম আছে, না মানসিক ঠিক ডিজেবল আছে। নেওয়া যাবে না। ওরা 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 কয়েকজন আইসা মনে করেন যে আমাদের সবগুলোরে মানসিক ডিসেবল বানায় দিবে। আবার কেউ কেউ আছে জোর করে মনে করেন যে সাপোজ সে ব্যবসা করে বা সে চাকরি করে, এরকম আছে, কিন্তু জোর করেই মনে করেন ক্লাসে থাকে, কিন্তু তারা রাখা আর কি আমার পক্ষে মাইনা নিতে পারি না আর কি, যে সে তো স্বাবলম্বী, সে কেন থাকবে এই ক্লাসে। না, ঠিকই আছে, ঠিকই আছে, আচ্ছা, এই বিষয়গুলো আমি দেখতেছি, কারণ আমি আজকে এটা একটা ব্যবস্থা নিতেছি। ঠিক আছে আমি ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ওকে সমস্যা নেই। ওকে। আচ্ছা নোমান ভাই তো এসে দেখা গেলো, যাই হোক এই দেখা খুব দরকার ছিল, কারণ আমি বলছিলাম যে সকালের ব্যাচে একটু প্রবলেম হচ্ছে, কারণ এই তোমাদের এমনিতে হচ্ছে আমি অন্যান্য যারা লিস্ট যেই লিস্ট দিছে সেই লিস্ট অনুযায়ী ফোন করছিলাম, কেউ কেউ হচ্ছে ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে, আবার হচ্ছে সকালে এসে সকালেই ক্লাস করবে, হ্যাঁ বিকালে ক্লাস করবে না, সকালেই ক্লাস করবে এরকম বলছে। এরকম প্রায় 7 জন, মানে 7জন হচ্ছে সকালে এসে ক্লাসে জয়েন করছে। এখন একটা আলোচনা তো প্রথমবার শেষ হয়ে যায়, তাই না? সেটা তো রিপিট আসতে সময় লাগে। তো এটা বলে দেওয়া হয়েছে যে ক্লাস এতগুলি ক্লাস শেষ হয়ে গেছে, বাট আপনি এখন ইন করতেছেন, তার মানে এই না যে আপনি পিছিয়ে গেছেন।
আপনি পিছান নাই, জাস্ট যতটুকু সময় ব্যয় চলে গেছে সেগুলি আবার আপনাকে ব্যাক করা হবে, মানে কি বলে এটা, টাইম ফ্রেমের মতো, যে আপনি চাইলে টাইম একটা টাইম প্রেস করে আপনি কি বলে রেড বাটনে প্রেস করবেন, দেখবেন আপনি ওই সময় চলে গেছেন, ঠিকঠাক করে চলে আসতে পারতেছেন, আবার কোনো সমস্যা নাই। তো এই এত কিছু বলার পরও ধরো আইসা হচ্ছে 1 ঘন্টা মনে করে স্টে করছে, 1 ঘন্টা পরে এই যে গেছে, আর মনে করো খোঁজখবর নাই, ফোন দিলে আর ফোন ধরে না, এরকম 4 জন ফোনই ধরে না, আর বাকি 3 জন ফোন ধরছে, বলছে যে স্যার আসলে তখন তো বলে ফেলছি, কিন্তু এখন ক্লাসে আইসা দেখলাম যে আসলে আমি মনে হয় গ্রাফিক ডিজাইনটা করতে পারবো না, এটা মনে হয়েছে। তো একটা অভিমত ব্যক্ত করছে, এই হচ্ছে অবস্থা আর কি, আর বাকিরা হচ্ছে ফোনই ধরে না। এখন আর একটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি তোমাদের যদি বিকেলের ব্যাচে অ্যাড করা হয় তাহলে কি ক্লাস করতে পারবো না? স্যার যদি ক্লাস আপনি নেন তাহলে হবে বিকেলে স্যার, রাত 8টার সময় 10টার সময় পারবো, কিন্তু অন্য কোনো স্যারের আন্ডারে দিলে আমি পারবো না স্যার, জি ম্যাথ পারবো। অন্য আর কোনো আপনার স্যারের সাথে না যে দিলে কোনো সময় আমরা ক্লাস করতে পারবো। স্যার আমাদের একই কথা, মাহাদি ভাই যেটা বললো না ওইটা। স্যার হুট করে অন্য কারোর কাছে স্যার গিয়ে আর খাপ খাইতে পারবো না খাপ স্যার। খাওয়া স্বাভাবিক, এটা সম্ভব না, এটা সম্ভব হয় না। তাহলে আমরা এখানে দেখলাম যে এই ফন্টটা হচ্ছে আমার ওই ফন্টের কাছাকাছি, এই ফন্টটা, তাহলে এই ফন্টের নাম হচ্ছে, এই যে ফন্টের নাম হচ্ছে NCC 1701A, NCC ফন্ট, সোজা বিষয় হচ্ছে NCC ফন্ট, এটা মনে রাখলেই হবে। এটা গেল। আরেকটা ফন্ট, আচ্ছা এটা না, এইটা প্লাটিয়া বোল্ড, এই প্লাটিয়া বোল্ডও কি বলে নেওয়ার মতো, মানে এই ফন্টও কাছাকাছি ম্যাচ করে। যেমন হচ্ছে এই ফন্টটা ম্যাচ করে, ওকে ম্যাচ করার পর তুমি যেই ফন্টের সাথে ইউজ করবা, কি বাবা, গুড মর্নিং, সাপোজ তুমি যেই কাজের জন্য এই ফন্টটা নিবা, সেই লেখাটা মনে করো এখানে লিখলা, এই কাস্টমাইজ প্রিভিউ লিখা, তারপরে হচ্ছে এন্টার দিলে এখানে ওই ফন্টটা শো করবে, তখন দেখতে কেমন লাগে সেটা দেখে নিলাম প্রিভিউ। দেন এটা ম্যাচ করার পর এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব, যে ডাউনলোড লিঙ্ক ক্লিক করলাম, ডাউনলোড লিঙ্ক, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে প্লাটিয়া, ঠিক আছে, প্লাটিয়া ফন্টের নাম ডাউনলোড করে নিলাম। তাহলে এই হচ্ছে আমার যে কোনো ইমেজ থেকে, মানে যে কোনো ইমেজ থেকে হচ্ছে ফন্ট ডাউনলোড করার ওয়ে, ঠিক আছে। এটা তো মানে অ্যাটলিস্ট আজকে থেকে তো আর এই সমস্যাটা হবে না, যে একটা ইমেজের মধ্যে হচ্ছে ফন্ট ভালো লাগছে, তাহলে ফন্ট এভাবে নিয়ে যাব। আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে কোনো ফন্টের রেজুলেশন, এই যে যেমন হচ্ছে এটা তো মনে করি যে এই যে বড় মানে অ্যাকচুয়াল সাইজ যখন করলাম, অ্যাকচুয়াল সাইজ যেমন হচ্ছে 100%, যখন কন্ট্রোল 1 দিলাম 100%, এটা হচ্ছে 100% ভিউ, 100% ভিউতে ঝাপসা দেখা যাচ্ছে না, কোনো ফন্ট দেখো ঝাপসা দেখা যায়, ক্লিয়ার না, তখন হচ্ছে ইমেজে গিয়ে হচ্ছে ইমেজ সাইজে যাবা, ইমেজ সাইজে গিয়ে হচ্ছে এখানে রেজুলেশন 300 বা 600 500, মানে রেজুলেশন জেনারেলি যা হয় তার সাথে একটু বেশি দিয়ে দেবা, তার সাথে একটু বেশি দিলে হচ্ছে ফন্ট একটু ক্লিয়ার হয়ে আসবে। এটা হচ্ছে মনে হয় কি বলে ওই যে রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজ যখন বুঝাছিলাম তখন মনে দেখাইছিলাম যে রেজুলেশন 300 দিলে কি হয়, বুঝেছিলাম। জি স্যার। কারণ হচ্ছে যখন 72 রেজুলেশন ছিল তখন ওই ইমেজের একটা 300% জুম দিলে পিক্সেলগুলি দেখা যাচ্ছিল, মানে যে ব্লকগুলি আছে পিক্সেলগুলি দেখা যাচ্ছিল, আর যখন 300 রেজুলেশন দিলাম 72 জায়গায়, তখন যখন হচ্ছে এই 600 প্লাস জুম করলাম তখন হচ্ছে তখনও মানে ক্লিয়ারলি পিক্সেল দেখা যাচ্ছিল না। তো এই হচ্ছে পার্থক্য, মানে এইভাবেই হয় পার্থক্য হয়। আর
তোমরা আরেকটা যেটা করবা, এখন তো মার্কেট প্লেস দেখাচ্ছি, মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আমাদের আরেকটু সময় দরকার, যে লাইক কারেন্ট বিল রেডি করা অথবা ব্যাংক স্টেটমেন্ট রেডি করা, সেজন্য একটু সময় লাগতেছে। তাহলে এর মধ্যে তো আর চুপ করে থাকা যাবে না, যেহেতু চুপ করে থাকবো না তাহলে হচ্ছে ইয়ে করবো, এটার কি বলে, এই যে ইলাস্ট্রেটরে চলে যাব, ঠিক আছে, ইলাস্ট্রেটর মানে লোগো ডিজাইনে চলে যাব। লোগো ডিজাইন কিভাবে করে সেই ক্লাসটা সম্পর্কে জানবো, কারণ অনেকেই হয়তো বা আছে, বা অনেকেই আছে যারা লোগো ডিজাইন করতে চাচ্ছে, লোগো ডিজাইন নিয়ে কাজ করতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লোগো ডিজাইনের ক্লাসটা শেষ করব এই টেরিফাইয়ের মাঝখানে। লোগো ডিজাইনটা শেষ করার পর অনেকে আবার হচ্ছে ফ্লায়ার ডিজাইন নিয়ে, এই যে যেমন সুমন ঠিক করছে আমি ফ্লায়ার ডিজাইনই করব, তারপরে হচ্ছে আবার কেউ আছে ঠিক করছে যে আমি শুধুমাত্র ব্যানার ডিজাইনই করব। তো তাদের জন্য আরও একটু কাজ লাগবে, যেমন হচ্ছে এই রূপম গতকালকে একটা কন্টেস্টে অ্যাপ্লাই করছে, তো সেখানে হচ্ছে ইমেজে কিছু এডিট করতে হচ্ছে, মানে ইমেজটাই কিছু এডিট করার জন্য অন্য টাইপের কাজ, মানে একটু ব্লার করা, তারপর হচ্ছে এক জায়গায় হচ্ছে আবসা দেখা যাবে, আরেক জায়গায় দেখা যাবে না, ক্লিয়ার দেখা যাবে, এরকম কিছু কাজ আছে করতে হবে। সেই কাজগুলি করার জন্য হচ্ছে ইমেজ এডিটিংটাও জানা এসেনশিয়াল। তাহলে এই বিষয়গুলি জানবো আর কি, এই ভেরিফিকেশনের মাঝখানে হচ্ছে ইমেজ এডিটিং আর হচ্ছে লোগো ডিজাইন, এই বিষয়গুলি শেষ করব, ঠিক আছে। জি স্যার। সবাই একমত? হ্যাঁ স্যার, একমত। জি স্যার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই আগামীকালকে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ক্লাস শুরু করব। ইলাস্ট্রেটরে হচ্ছে লোগো ডিজাইনটা দেখব, ঠিক আছে। ফার্স্ট কাজটা হচ্ছে লোগো ডিজাইন শুরু করার জন্য আমার যেভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, যেই টুলসগুলি আমার প্রয়োজন হবে সেগুলি আমরা আগে থেকে শিখব। এখন ইলাস্ট্রেটর হচ্ছে কালকে মানে স্টার্ট করব। ইলাস্ট্রেটর সফটওয়্যার কারোর কাছে আছে, মানে ইলাস্ট্রেটর সিসি? স্যার ইলাস্ট্রেটর কত ভার্সন হলে ভালো হয় স্যার? এটা তোমার পিসি জানে কোন ভার্সনটা তোমার জন্য ভালো হবে, আমি তো জানি না, বাট জেনারেল 19 আছে আমার কাছে, কিন্তু এটা সমস্যা করে। বুঝি নাই। আমারটা তো ইলাস্ট্রেটর সিসি 19 আছে, সিসি 19 ঝামেলা করবে, সিসি 19 ঝামেলা করবে, কারণ 19 এখনো পরিপূর্ণ ভার্সন এখনো হয় নাই। হ্যাঁ, 19 এখনো ফুলফিল হয় নাই। যদি যারা 19 ইউজ করো তাদেরকে আমি বলবো যে তোমরা কি বলে 17 ইউজ করতে পারো। 17 খুব ভালো, এবং 17-এ কোনো ঝামেলা নাই। 19-এ 18টা হচ্ছে আস্তে আস্তে ফিক্স হচ্ছে, এখন 18-এও কিছু ঝামেলা আছে, তবে 19-এ ঝামেলা আছে, 20-তে ঝামেলা আছে। এখনও ঝামেলাগুলি মানে যেই প্রবলেম, এটাকে বলা হচ্ছে বাগ, ঠিক আছে, বাগ বলে, এরর বলে। এই এররগুলি এখনও কমপ্লিট হয় নাই, এররগুলি এখনও ঠিক হয় নাই। যেই জন্য এই 19-20 এই দুটা আপডেট ভার্সনের সফটওয়্যার ইউজ না করলেই ভালো, যেহেতু প্রফেশনাল কাজ করব, সেখানে ঝামেলা হইলে ঝামেলা, ঠিক আছে। স্যার 15টা ইউজ করি। হ্যাঁ, 15 ইউজ করতে পারে। 15 হচ্ছে যারা ওই যে যাদের পিসি হচ্ছে মোটামুটি একটু ভালো কনফিগার করা পিসি বা ল্যাপটপ, যে আমার 8 GB র্যাম আছে, বা আমার 8 GB র্যামও আছে, ডেডিকেটেড গ্রাফিক্সও আছে, তাহলে আমি কি আর একটু ভালো ইউজ করতে পারি কিনা? হ্যাঁ পারেন, আপনারা 17 ইউজ করেন, 17 খুব ভালো। হ্যাঁ, 17 খুবই ভালো, মানে 17-এর মধ্যে কোনো ডিস্টার্ব নাই। অ্যাটলিস্ট আমি যেই ভাষণটা ইউজ করি আমার কাছে ডিস্টার্ব মনে হয় না। স্যার ফাইলটা কি ফটোশপের মতো করে দেবেন, না আমাদেরকে নিজেরাই করে নিতে হবে? না, সেজন্যই বলছি, যদি কারোর কাছে থাকে তো থাকলো, না থাকলে আমি দিব না, কোনো সমস্যা নেই। আমার তো দেয়াই লাগবে। স্যার তাহলে 17ই দেন, করে নিন। ঠিক আছে, আমি 17 দিয়ে দিব, 15 দিয়ে দিব, দুটোই দিয়ে দিব। ও, ইলাস্ট্রেটর আপলোড করি নাই, আপলোডটা করতে হবে। স্যার বলেন। আমার ল্যাপটপটা ইদানিং মানে যদি একটানা 5-6 ঘন্টা চালাই বেশ গরম হয়। তো আমি যদি M.2 কার্ড আর র্যামটা বাড়াই তাহলে কি একটু প্রবলেম না, কমবে? এটা গরম যেহেতু হয়, গরমের ভাবটা হচ্ছে র্যাম বা হার্ড ডিস্ক কখনো কমাবে না। গরমের ভাবটা কমাবে হচ্ছে আপাতত যদি একটা কুলার ইউজ করতে পারেন। কুলার আপনার মেবি হচ্ছে বাতাস, মানে ভিতরে যেই
বাতাসটা আছে হয়, সেই বাতাসটা মনে হয় পাস হইতে পারতেছে না সঠিকভাবে। আপনার এই গরম হওয়ার প্রসেসর গরম হয় হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে একটা কারণে, ভ্যারাইটিস কারণে হয়। তার মধ্যে দুটা উল্লেখযোগ্য আমাদের ক্ষেত্রে ঘটে। একটা হচ্ছে এই প্রসেসরের উপরে এক ধরনের পেস্ট থাকে, মানে ক্রিম থাকে, ঠিক আছে? এই ক্রিমটা যখন শুকিয়ে যায় তখনই প্রসেসর গরম হয়ে যায়, কারণ প্রসেসরের উপরেই হচ্ছে হিট সিঙ্ক। তো হিট সিঙ্কের কাজ কি? হিট মানে বের করে দেওয়া, হিটটা বের করে দেওয়া। তো হিট সিঙ্কের হিটই তো বের হইতে পারে না, কারণ হচ্ছে ওই প্রসেসর যখন গরম হয়ে যায় তখন হিট সিঙ্কের সাথেই কানেক্ট হয়ে যায়, মানে প্রসেসরের উপরেই হিট সিঙ্ক থাকে, যার জন্য প্রসেসর গরম হয়ে গেলে হিট সিঙ্ক অটোমেটিক গরম হয়ে যায়। তো গরমটা আর পাস হয় না, গরমটা ভিতরে রয়ে যায়। এই হচ্ছে বিষয়, এই জন্য গরম হয়ে যায়। আর আরেকটা হচ্ছে কোনো কারণে যেখানে দিয়ে বাতাস বের হয় সেখানে যদি অনেক ময়লা জমে যায় তাহলে এই হিট সিঙ্ক মানে ভিতরে গরম হয়ে যায়, হাওয়া পাস হতে পারে না, সেজন্য গরম হয়ে যায়, সেজন্য প্রসেসরও গরম হয়ে যায়। তো প্রসেসর গরম হওয়াটা ভালো না, প্রসেসর গরম হওয়াটা খুবই খারাপ ল্যাপটপের জন্য। সেই জন্য হচ্ছে প্রাথমিকভাবে ইউজ করতে পারি, কুলার ইউজ করতে পারি। একটা কুলার কিনে নিতে পারি, হয়তো বা 700 থেকে 1200 টাকা এর মধ্যে কুলার পাওয়া যাবে, বা 2000 টাকা পাওয়া যায়। তো ওই কুলার ইউজ করতে পারি। কুলার ইউজ করলে তাহলে ওই ইয়েটা মানে হাওয়াটা বের হয়ে যাবে, এতে ব্যাটারির হালচালও ভালো থাকবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, কুলার ইউজ করতে পারি আপাতত। মানে স্পিড বাড়ানোর জন্য আমি শুধুমাত্র ল্যাপটপের স্পিড বাড়ানোর জন্য আমি র্যাম ইউজ বাড়াইতে পারি, আর হচ্ছে একটা এসএসডি হার্ড ডিস্ক ইউজ করতে পারি, এতটুকু স্পিড বাড়ানোর জন্য। বাট গরম কমানোর জন্য হচ্ছে আমি প্রাথমিকভাবে কুলার ইউজ করতে পারি, এক্সটার্নাল ইউজ কুলার। আর না হয় আমাকে সার্ভিসিং হাউসে যেতে হবে, যাওয়ার পর হচ্ছে ওরা ল্যাপটপটা খুলে হচ্ছে আমার প্রসেসরের উপরে আর হিট সিঙ্কের মাঝখানে হচ্ছে একটা পেস্ট লাগিয়ে দেবে, সেটার উপর থার্মাল পেস্ট বলে, থার্মাল পেস্ট। আর যদি আপনি যদি পারেন যে আপনার ল্যাপটপ নিজে ওপেন করতে পারেন, মানে স্ক্রু নাট বল্টু এগুলো যদি খুলে যদি আপনি যদি একদম এটারে ওপেন করতে পারেন, তাহলে আপনি নিজেই একটা পেস্ট তৈরি করে ওখানে লাগিয়ে দিতে পারবেন। সেই পেস্টটা হচ্ছে 6 মাস চলে যায়, হ্যাঁ, 6 মান্থ স্টেবল করে। সেই পেস্ট বানানোর অপশন হচ্ছে ওই যে ভ্যাসলিন, যেই বাজারে ভ্যাসলিন পাওয়া যায় না? জি স্যার। ওই একটু ভ্যাসলিন আর হচ্ছে একটু ওই যে পেপসোডেন্ট টুথপেস্ট, মানে হালকা একটু নিয়ে একটু জাস্ট মাউন্ট করে কী বলে একটু মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নিয়ে কত ধরেন ভ্যাসলিনের পরিমাণটা একটু কম থাকবে, কারণ ভ্যাসলিন যত বেশি দিবেন ওটা নরম হয়ে যাবে, ঠিক আছে? তবে ভ্যাসলিন একটু মোটামুটি থাকা লাগবে। সাপোজ যদি আপনি চিন্তা করেন যে একটা আঙ্গুলের মাথাগুলো যদি একটু ভ্যাসলিন নেন আর ওই একই পরিমাণে হচ্ছে টুথপেস্ট নিয়ে হচ্ছে মিক্স করার পর যদি বেশি নরম মনে হয় তাহলে টুথপেস্ট আর একটু বাড়ায় দিতে পারেন, এতটুকু। কিন্তু ভ্যাসলিন বাড়াইলে হচ্ছে বেশি নরম হয়ে যাবে, তো পানি হয়ে যাবে পরে, এরকম একটা প্রবলেম হয়। তো এই ভ্যাসলিন আর হচ্ছে টুথপেস্ট দুটো মিলাইলে হচ্ছে এই থার্মাল পেস্ট মানে নিজে বানানো যায়। সেইভাবে হচ্ছে আপনি করতে পারেন, আপনার ল্যাপটপে আপনি ওটা ইউজ করতে পারেন, এতটুকু। আর যদি এটা না পারি তাহলে আমি কষ্ট করে একটা কুলার কিনে নিয়ে আসবো, ঠিক আছে? এটা হলো সলিউশন, মানে আমার দিক থেকে এটাই সলিউশন আর কি। কারণ হচ্ছে আমি এইভাবেই কাজ করি, এই জন্য আমার দিক থেকে এইভাবেই সলিউশন দিলাম। আমি কখনো যাই না সার্ভিসিং হাউসে, যাই না আর কি। আমার কাছে সার্ভিসিং হাউসের একটা অভ্যাস আছে। কি অভ্যাস জানেন? ওদের অনেক অভ্যাসই আছে স্যার। হ্যাঁ, ওদের অনেক অভ্যাস আছে। ওরা এই পার্টস খুইলা ওদের কাছে রাইখা দিবে, এটা ওদের কাছে খুব ভালো লাগে। আর মানে আমারটা রাখবে আর ওদের কাছ থেকে একটা পচা মরা একটা দিবে আমাকে, যেটার কারণে হচ্ছে ওর কাছে আমার বারবার যাইতে হবে। ও চাই যে ওর কাছে আমি বারবার যাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা কাজ করে সেটা হচ্ছে আমার সবকিছু যদি সে আমাকে দিয়ে দেয়, সবকিছু যদি ঠিকঠাক রাখে, একটা জিনিস সে আমাকে দিবে না, সেটা হলো স্ক্রু, ঠিক আছে? সেই স্ক্রুগুলি
কি বলে স্ক্রুগুলি সে রাইখা দেয়, মানে আমার ল্যাপটপের 12টা বাজে সেই স্ক্রু রাইখা দেয়। যেমন গত পরশুদিন মানে ফ্রাইডেতে বিকালের ব্যাচের একটা স্টুডেন্ট, সে ঢাকায় থাকে, মেয়ে স্টুডেন্ট, তো সে তার হাজব্যান্ড সহ হচ্ছে গত ফ্রাইডেতে আমার বাসায় আসছিল। তো তখন তার হাজব্যান্ড বললো আর কি যে যেদিন আপনি ক্লাস শুরু করবেন স্যার বলছিলেন, মানে বলছেন পরদিন সকালে ক্লাস, মানে একদিনও হাতে সময় নেই। তখন ল্যাপটপটা হাতে নিয়ে হচ্ছে ল্যাপটপটা অন করবো, করতে গিয়ে দেখেছি ল্যাপটপ অন হচ্ছে না। হয়ে আছে, মানে আরও একটা অপশন আছে, সেটাতে আমরা এখন যাব না, কারণ হচ্ছে সেটা একটু অ্যাডভান্স টাইপ। ঠিক আছে, ঠিক আছে। এই অনেকক্ষণ একটা না বক বক করছি না, মানে কাজের বক বক, আকাশের বক বক সবই তো করলাম।